হরে কৃষ্ণ। অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্না একাদশী। তো এই উৎপন্না একাদশীর ব্রত কবে পালন করবেন, তো এই সম্বন্ধে আমরা ভিডিওর শেষে আলোচনা করব এবং পালনের সময়সূচিও প্রদান করব। তবে ভারতের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এই উৎপন্না একাদশীর ব্রত পালন করতে হবে 27 নভেম্বর বুধবার। যারা পালন করবেন তারা কিভাবে পালন করবেন না, একাদশীর আগের দিন অত্যন্ত পক্ষে দুদিন আগে আমিষ আহার যারা গ্রহণ করেন তারা আমিষ আহার বর্জন করবেন। যদি না পারেন অত্যন্ত পক্ষে একাদশীর আগের দিন আমিষ আহার বর্জন করবেন। তো যথাসময় রাতে খাওয়া দাওয়া করবেন, তারপর দাঁত ব্রাশ করবেন, কারণ ব্রাশ করার ফলে দাঁতে লেগে থাকা সমস্ত খাবারের টুকরো ধুয়ে যায়, তাই অতি অবশ্যই ব্রাশ করবেন। তো একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠবেন এবং স্নান করে সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে মঙ্গল আরতি করবেন এবং সংকল্প মন্ত্র বলে সংকল্প করবেন একাদশীর জন্য। তো সারাদিন যারা নির্জলা একাদশীর ব্রত পালন করতে পারেন নির্জলা উপবাস করবেন, খুবই ভালো। না হলে ফলমূল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করতে পারেন। কিন্তু অতি অবশ্যই একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য অতি অবশ্যই শ্রবণ বা পাঠ করবেন। যদি না এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তাহলে কিন্তু একাদশীর ব্রতের ফল লাভ হয় না, তাই অতি অবশ্যই শ্রবণ বা পাঠ করবেন মাহাত্ম্যটি। তো একাদশীর পরের দিন যথাসময়ে পারণ করবেন, পারণ মন্ত্র বলে যথাসময়ে পারণ করবেন মহাপ্রসাদ গ্রহণ করে। তো এইভাবে অতি অবশ্যই সবাই প্রত্যেকটি একাদশীর ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন। উৎপন্না একাদশীর মাহাত্ম্য। অর্জুন বললেন, হে দেব, অঘ্রাণের পূর্ণ প্রদান উৎপন্না একাদশীর মাহাত্ম্য। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পূর্ণ প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল, অদ্ভুত আকৃতি বিশিষ্ট। সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড়ো করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কি রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্ম বংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূর, অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি রাজাকে রাজা, কাউকে অন্যান্য
দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতীপুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল। সেই সময় নারায়ণ দ্বৈত সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যর সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি একদ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পেছন পেছন ধাবিত হয়ে গুহার ভেতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভূতা বলে মহা পরাক্রমশালী ছিলেন। দৈত্যরা সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্যকন্যাকে তার পাশে হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি তুমি। একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাকে সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাঞ্ছনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন।
পরের দিন পালনের সময়সূচি এবং কোথায় কোথায় কোন দিন একাদশী পড়বে। পশ্চিমবঙ্গ 27 নভেম্বর 6টা 6 থেকে 6টা 26। বাংলাদেশ 27 নভেম্বর একাদশীর ব্রত পালন করতে হবে। 6টা 30 থেকে 6টা 56 পর্যন্ত পরের দিন পালনের সময়সূচি। দিল্লি 26 নভেম্বর 10টা 29 থেকে 10টা 38 পরের দিন পালনের সময়সূচি। বৃন্দাবন 26 নভেম্বর ব্রত পালন করতে হবে এবং পরের দিন পালনের সময়সূচি হল 10টা 29 থেকে 10টা 38। উত্তরপ্রদেশ 26 নভেম্বর 10টা 29 থেকে 10টা 38। মুম্বাই মহারাষ্ট্র 26 নভেম্বর 10টা 29 থেকে 10টা 35। পুনে মহারাষ্ট্র 26 নভেম্বর 10টা 29 থেকে 10টা 30। নাগপুর মহারাষ্ট্র 26 নভেম্বর 10টা 29 থেকে 10টা 38। চেন্নাই তামিলনাড়ু 27 নভেম্বর 6টা 14 থেকে 6টা 26। ভুবনেশ্বর উড়িষ্যা 27 নভেম্বর 6টা 3 থেকে 6টা 26। ঝাড়খণ্ড 27 নভেম্বর 6টা 11 থেকে 6টা 26। বিহার 27 নভেম্বর 6টা 14 থেকে 6টা 26। ছত্তিশগড় 27 নভেম্বর 6টা 21 থেকে 6টা 26। শিলং মেঘালয় 27 নভেম্বর 5টা 49 থেকে 6টা 25। গুয়াহাটি আসাম 27 নভেম্বর 5টা 51 থেকে 6টা 26। আগরতলা ত্রিপুরা 27 নভেম্বর 5টা 48 থেকে 6টা 26। মিজোরাম 27 নভেম্বর 5টা 40 থেকে 6টা 26। মণিপুর 27 নভেম্বর 5টা 39 থেকে 6টা 26। নাগাল্যান্ড 27 নভেম্বর 5টা 40 থেকে 6টা 26। অরুণাচল প্রদেশ 27 নভেম্বর 5টা 46 থেকে 6টা 26। সিকিম 27 নভেম্বর 6টা 7 থেকে 6টা 26। হিমাচল প্রদেশ 26 নভেম্বর 10টা 29 থেকে 10টা 36। উত্তরাখণ্ড 26 নভেম্বর 10টা 29 থেকে 10টা 35। পাঞ্জাব 26 নভেম্বর 10টা 29 থেকে 10টা 32। হরিয়ানা 26 নভেম্বর 10টা 29 থেকে 10টা 38। রাজস্থান 26 নভেম্বর 10টা 29 থেকে 10টা 35। গুজরাট 26 নভেম্বর 10টা 29 থেকে 10টা 41।